ऊर्जा क्षेत्र को लेकर के आज एक बड़े ऐलान तेलंगाना की धरती से आपको नजर आएंगे। चीफ मिनिस्टर ऑफ तेलंगाना श्री ए रेवंत रेड्डी गारू टू फेलिसिटेट आवर बिलवड प्राइम मिनिस्टर विद एन अंगवस्त्रम। May I also invite the Honorable Union Minister, Shri G. Kishan Reddy Garu, to felicitate our Honorable Prime Minister with an Angavastram. As a token of our love and appreciation, may I now request Kishan Reddy Garu to present a memento to the Honorable Prime Minister. हमारे हिसाब से प्रधानमंत्री का मतलब हमारे बड़े भाई के जो मदद रहे तो ही हर प्रदेश के मुख्यमंत्री उनके क्षेत्र में वो कुछ तरक्की कर सकता है, कुछ डेवलपमेंट को आगे ले सकता है। इसीलिए मेरा गुजारिश है, इस वक्त तेलंगाना अगर आगे तरक्की करना है, हम भी गुजरात जैसा हम आगे जाना है, तो यहाँ पर आपकी मदद जरूरी है। अगर आपका जो सोच है 5 ट्रिलियन इकोनॉमी हम रीच होने के लिए इंडिया में 5 मेट्रोपॉलिटन सिटीज है, दिल्ली, मुंबई, Bangalore, Chennai, Hyderabad. Hyderabad is one of the metropolitan city. We wanted to contribute to your 5 trillion economy system. So please do support us in metro rail, in Musi river development. Why? Because you have developed Sabarmati river. We wanted to develop our Musi river all along with Hyderabad, which is 55 kilometers is there, which is, we wanted to regenerate our Musi river. All I need is your support. And moreover, we wanted to establish semiconductor industry. Recently, I have seen the government of India has announced for this encouragement and subsidies, incentives. Hyderabad is the place for semiconductor unit. Please support us. We are there to contribute for 5 trillion economy. आपके मदद से हम लोग इरिगेशन सेक्टर में, खासकर आदिलाबाद এই হচ্ছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সাহায্য নিয়ে কিভাবে রাজ্যের উন্নতি ঘটাতে হয় সেটা উনি কিন্তু করে যাচ্ছেন এবং বললেন যে আমার হিসেবে প্রধানমন্ত্রী হচ্ছেন বড় ভাই, আর আমাদের যে রাজ্য তেলেঙ্গানা এটাকে গুজরাটের মতো উন্নত করতে চাই, আমাদেরকে হেল্প করুন, সাহায্য করুন, আমরা এই করতে চাই। এই হচ্ছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনরাত শুধু ঝগড়া করে চলেছেন, কেন্দ্র দিচ্ছে না, আর মুখের কি ভাষা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার নজরে এলো এটা, এবং দেখুন কিভাবে প্রধানমন্ত্রীকে ওখানে সম্মান জানানো হচ্ছে, সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কিভাবে পাশে বসে রয়েছেন, দুজনের মধ্যে কি সুন্দর একটা মানে দেখি বুঝতে পারছেন কি সুন্দর ছবি। আর এখানে শুধু ছিটকে চলে যান, আবার গোপন আবার যাওয়ার চেষ্টা করেন, গোপন একান্তে বৈঠক। কিন্তু রাজ্যের ভালোর জন্য যেগুলো করার কথা, যেগুলো করা উচিত, সেগুলো দেখতে পায় না। যখন কেন্দ্র চাই যে আমাদের রাজ্যে ভালো কিছু হোক, কি বিষয়গুলো দরকার একটু বোঝার চেষ্টা করি। যখন প্রধানমন্ত্রী আসেন, যেমন কলাইকুণ্ডাতে এসেছিলেন, ছিটকে চলে গেছিলেন। তারপর তো কি সব চলছে দেখুন। তেলেঙ্গানাতে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার নেই, কংগ্রেসের সরকার। যে মুখ্যমন্ত্রীকে দেখছেন উনি কিন্তু বিজেপির নন, কংগ্রেসের।
কিন্তু চিত্র দেখলে মনে হবে, মনে হয় বলতে আমরা এইসব দেখে কথাগুলো বলছি, এটাই হওয়া উচিত। উড়িষ্যাতেও এরকমই চিত্র দেখেন আপনারা, নবীন পট্টনায়ক যেভাবে মেশেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তো আমাদের বাংলাতে এরকম আশা করতে পারেন, যদি এই রকম বিহেভ না দেখান, এইরকম আচার আচরণ না দেখান, তো কি করে কেন্দ্র রাজ্যের দিকে নজর দেবে? সব রাজ্য দেখবেন দর্শক নিজেদের মতো করে কিন্তু কাজ গুছিয়ে নিচ্ছে। সেখানে কিন্তু অন্য সরকার চলছে, ডাবল ইঞ্জিন সরকার চলছে না। অনেক রাজ্য আছে, আমি বলতে চাইছি, সেখানে কিন্তু অন্য সরকার চলছে, বিজেপি বিরোধী সরকার চলছে। কিন্তু সেই রাজ্যেতেও আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রের একটা বিরাট অনুদান আসছে, মানে প্রকল্প আসছে, এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই সরকারও চেষ্টা করছে। কোনো দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, দাগাদাগি এইসব কিচ্ছু নেই। সবাই যে যার কাজ গুছিয়ে নিচ্ছে বিভিন্ন রাজ্য। আর আমাদের দুর্ভাগা, আমরা কি বলবো, আমরা খুবই দুর্ভাগা। এমন একজনকে সিএম এর চেয়ারে, পিএম বলে ফেলেছিলাম, সিএম এর চেয়ারে বসানো হয়েছে, যিনি দিনরাত শুধু ঝগড়া করেন, রাজ্যটার সর্বনাশ হয়। তবে হ্যাঁ, পরিবারটার কিন্তু খুব উন্নতি ঘটেছে দেখতে পাচ্ছি, এবং দলটারও আর্থিক উন্নতি বিরাট। একটা আঞ্চলিক দল, তাদের অর্থের দিক দিয়ে নাকি সব টেক্কা দিয়ে দিচ্ছে ন্যাশনাল পার্টির সঙ্গে। এত দলটার পয়সা, সরকার ভাতা দিতে পারছে না, দল ভাতা দিচ্ছে। দেখছেন না ডায়মন্ড হারবারে কি হচ্ছে? সরকার ফেল, ভাতা দিতে পারছে না, দল ভাতা দিচ্ছে। মানে সরকার টাকা নাকি দলের প্রচুর টাকা। এই হচ্ছে এই সরকারের আমলের ব্যাপার। সরকার দেনায় ডুবে রয়েছে, মানুষ খুব কষ্টে রয়েছে, নেতাদের ফুর্তির শেষ নেই, আমোদের শেষ নেই, পয়সা কড়ির শেষ নেই, দলটারও পয়সা কড়ির শেষ নেই। এটাই হচ্ছে তফাৎ, এই হচ্ছে পরিবর্তন। আর দেখুন সবাই কাজ গুছিয়ে নিচ্ছে, এবং বলছেন যে বড় ভাই, মানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী হচ্ছেন বড় ভাই, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন? কেলেঘাই দাড়ি। মনে আছে? ইঙ্গিত করে, নাম হয়তো নেননি, কিন্তু ইঙ্গিতটা কি ছিল মনে আছে? আমি দর্শক শোনাই দর্শক, শুনতে হবে যে কি চলছে। যদি এইভাবেই সরকারটা চলে, আবার বলছেন আমরা আরো ভোট চাই। যারা ভোট দেবেন তারা ভাববেন যে এই ভোটে আবার যদি জিতলে আবারও সেই জিতলে মানে আবার জেতার পর থেকে আবার বলা শুরু হবে আমরা হারিয়েছি, আমরা করেছি, আর আমাদেরকে দিচ্ছে না, মানে সেই বঞ্চনার কথা আবার শুনবেন। আমি দর্শক আপনাদেরকে ওটা একটু শোনাই, যেটা বলছিলাম। এটা পুরনো ফুটেজ দর্শক দেখুন। 21-এর ভোটের প্রচারে চন্দ্রকোনাতে এসে পাশে এমপি অপরূপা পোদ্দার, তাকে বসিয়ে কি ধরনের কথা বলেছিলেন, এবং পাশ থেকে ফিক করে কেমন করে হাসছিলেন এমপি অপরূপা পোদ্দার, একজন এমপি হয়েও। দর্শক লক্ষ্য করুন। জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই, জ্ঞানী সাজবার গোসাই। দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না। দাড়ি থাকলেই যদি সবাই রবীন্দ্রনাথ হতো, তাহলে সবাই একটা করে রবীন্দ্রনাথ সেজে বসে থাকতো। রবীন্দ্রনাথের দাড়ি স্টাইল আলাদা, রামকৃষ্ণ পরমহংসদেবের দাড়ি স্টাইল আলাদা, আর আপনারা সব এক একটা কেলেঘাই দাড়ি, কালোয় ভরা, কয়লায় ভরা। সবাইকে চোর বলেন, নিজেরা ডাকাত দেশ ঠাকুর দাদা। দর্শক দেখলেন তফাৎটা? এটা তো দেখছেন। আর ওখানে কেলেঘাই দাড়ি, আর এখানে তেলেঙ্গানার সিএম বলছেন প্রধানমন্ত্রী হচ্ছেন বড় ভাই। এদিকে বড় ভাই, ওদিকে কেলেঘাই। এই হচ্ছে তফাৎ। শুধু এটাই। আরো দুটো বক্তব্য দর্শক শোনাই। শুনতে হবে তো, বিচার করতে হবে তো, এবং মানুষকে তো সিদ্ধান্ত নিতে হবে যে তফাৎটা রাজ্যে যদি যে হালটা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে যদি বের করতে হয়, তাহলে সিদ্ধান্তটা সেই মতো নিতে হবে। না হলে এই দল আবার জেতা মানে আবার বলবে আমরা বিজেপিকে হারিয়েছি, তাই আমাদেরকে দিচ্ছে না করে দিন রাত নাকে কান্না কাঁদবে, আর ওই ভুল বুঝিয়ে শুধু ভোটটাকে আদায় করে যাবে। আমি দর্শক আরো দুটো বক্তব্য পরপর আপনাদেরকে শোনাবো। এখনো বলে যাচ্ছেন, এগুলো ভোটের সময়কার, 21-এ হয়তো এখনো বলবেন, ভোট এসে গেছে। তো কি ধরনের কথা বলেছিলেন দর্শক লক্ষ্য করুন। আমি দুটো বক্তব্য শোনাবো পরপর। আর একটা লোক যদি কারো কাছে 500 টাকা নিয়েছে, তো বলছে তৃণমূল কংগ্রেস সব চোর, আমি চোর।
আমি ডাকাত, আমি খুনি, আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি, আর তুমি সারা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। পিএম কেয়ারের নামে টাকা তুললে, কোথায় গেল টাকা? কেউ পায়নি। রেল বিক্রি করে দিচ্ছ, কোথায় গেল টাকা? কেউ পায়নি। কোল বিক্রি করে দিচ্ছ, কোথায় গেল টাকা? কেউ পায়নি। আমি পদটাকে সম্মান করি বলে বলছি, এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না এর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন। আরো বিভিন্ন সময় অনেক কথা বলেছেন, এখনো বলছেন। এর আমি দুদিন আগেও শুনছিলাম মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে বলছিলেন। তো এই যদি মুখ্যমন্ত্রীর আচরণ হয়, তো কি রাজ্যের প্রতি কেন্দ্র বা প্রধানমন্ত্রী নজর দেবেন? তবুও তো দিচ্ছেন। আজকেও তো বেশ কয়েকটা প্রকল্পের উদ্বোধন রয়েছে, গঙ্গার নিচ দিয়ে মেট্রো এবং আরো অনেক কিছু রয়েছে, সেটা হবে। আজকে প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যে এবং বারাসাতে একটা প্রোগ্রামও রয়েছে। তো এই তো কাজ তো করাতে হবে, কাজ তো করিয়ে নিতে হবে। ইনি বলছেন যে আমাদেরকে গুজরাটের মতো উন্নত হতে হবে, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন গুজরাট হতে দেব না। অথচ গুজরাটে আমাদের বাংলার বহু ছেলে, লাখ লাখ ছেলে সেখানে গিয়ে কাজ করছে। ফুটানি হচ্ছে বাংলাকে গুজরাট হতে দেবো না, আর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলছেন আমরা গুজরাট হতে চাই উন্নয়নের নিরিখে। এই তো তফাৎ, এই তো তফাৎ। তাই আমি বলছি দর্শক মানুষকে বলতে চাই যে ভেবেচিন্তে মতদান করবেন। জেতানো মানেই আবার কাল থেকে বলা শুরু হবে আমাদেরকে টাকা দিচ্ছে না কারণ আমরা হারিয়েছি। তো যখন তোমাদেরকে জেতালে যখন কেন্দ্র টাকাই দেবে না, কেন্দ্র থেকে যখন টাকা আসবে না, তাহলে তোমাদেরকে জিতিয়ে লাভ কি? তো সিম্পল কথা, তাই না? জিতলেই বলবেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না কারণ আমরা হারিয়েছি। অথচ দেখবেন আরো এই সব রাজ্য কিন্তু, এখানেও কিন্তু কংগ্রেসের সরকার, এখানে বিজেপি সরকার না, এরাও বিজেপিকে হারিয়ে সরকারটা গঠন করেছে বা আর অন্য দলকে হারিয়েছে। মানে বিজেপি ওখানে ক্ষমতায় আসেনি। তো এবং আরো অন্য উড়িষ্যা থেকে শুরু করে অনেক জায়গাতে দেখবেন। তো এরা হচ্ছে যে মানে বিজেপিকে হারিয়ে বিজেপি সরকার নেই, অন্য সরকার রয়েছে, সেখানে কিন্তু সব আসছে, কেন্দ্রের সব অনুদান আসছে। আর ইনি বলেন আমরা বিজেপিকে হারিয়েছি বলে আমাদেরকে দিচ্ছে না। তো যে ঠিক আছে, যখন আপনাদেরই কথা হারিয়েছি বলে দিচ্ছে না, তাহলে আজ তোমাদেরকে জিতে লাভ নেই। তোমাদেরকে জেতানো মানি ফের টাকা দেবে না। কেন্দ্র থেকে টাকা এলে অনেক বেশি উন্নতি ঘটে, রাজ্যের যা টাকা তাতে কেন্দ্র এলে আর সুবিধা হয়। তো যখন তোমাদেরকে ভোট দিলে যখন কেন্দ্র টাকা দেবে না, তো ভোটটা দেবো কেন? মানুষের এই প্রশ্ন করা উচিত, বা মানুষের মনেতে এই প্রশ্ন আসা উচিত যে এদেরকে ভোট দেওয়া মানে আমাদের সেই কেন্দ্রীয় বঞ্চনা হবে, সুতরাং বাবা একে উল্টে দাও। সিম্পল কথা। আর কেন্দ্রের সাহায্য নিয়ে রাজ্যের যে উন্নতি ঘটানোর যে বিষয়টা, সেই মন মানসিকতা নেই। কারণ এরা পলিটিক্স বেশি পছন্দ করেন, ভাবছেন যে কেন্দ্র দেয় না বললে আমি খানিকটা পাশ কাটিয়ে চলে যেতে পারবো। কারণ ভুলভাল টাকা খরচা করেন তো উন্নতি তো হয় না। উন্নতি নিয়ে মানুষের দাবি ওঠে, তখন বলা হয় কেন্দ্র দিচ্ছে না। অ্যাকচুয়ালি উনি টাকা খেলা মেলাতে ইত্যাদিতে নষ্ট করছেন, টাকা কেন্দ্র বঞ্চনা বলে বলার চেষ্টা করছেন। আবার কেন্দ্রের যে দল রয়েছে তারা যাতে কোনো বেনিফিট না পান প্রচারের দিক দিয়ে, সেজন্য কেন্দ্রীয় প্রকল্পগুলোকে কিভাবে আটকে দেওয়া যায় সেই চেষ্টাও করে যাচ্ছেন। এটাও খুব ক্ষতি বাংলার জন্য। এইমস, অত বড় একটা হাসপাতাল কল্যাণীতে, সেটাকেও আটকে দেওয়া হচ্ছিল, উদ্বোধন করতে দেওয়া হবে না, বলা হচ্ছিল পরিবেশ দপ্তরের ছাড় নেই। এবং দেখবেন এই দক্ষিণেশ্বরে একটা মেট্রোর একটা ভালো কিছু করার চেষ্টা হচ্ছিল, সেটাকেও একটা অন্যরকম সেন্টিমেন্ট তৈরি করে বলা হচ্ছে না স্কাই ওয়াক তৈরি করেছি, এখানে ভাঙা চলবে না, রক্ত থাকতে ভাঙতে দেবো না। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এই কেন্দ্রীয় প্রকল্পগুলোকে আটকে দেওয়ার চেষ্টা হয়। তাহলে আপনি কেন্দ্রীয় প্রকল্প আটকে দেবেন, কেন্দ্রের সাহায্য আসবে না, আপনি বলছেন যে বঞ্চনা করা রাখছে, তো আপনাকে কেন ভোটটা দেবো? কি জন্য ভোটটা দেবো? আপনি যেটা বলছেন যে গুজরাট হতে দেবো না, সেই গুজরাট এত উন্নত, সেখানে দিনের পর দিন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না। তো আপনাকে ভোটটা দেবো কেন? এই প্রশ্ন মানুষের করা উচিত, মানুষের মনে এই প্রশ্ন আসা উচিত, এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে দেখে শেখা উচিত
এবং সেটা দেখে এই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে আপনি কি মুখ্যমন্ত্রী? দেখুন না কংগ্রেসের মুখ্যমন্ত্রী কি ধরনের ব্যবহার করছেন। একটা দেশে যে ফেডারেল স্ট্রাকচার, উনি সেই অনুযায়ী ঠিক বলেছেন, বড় ভাই হচ্ছেন প্রধানমন্ত্রী, তার সাহায্যের খুব প্রয়োজন। এটাই তো ভাষা, এটাই তো কথা। এরকম করে সম্পর্ক রাখলে তবেই তো কেন্দ্রের নজরটা আসবে। আর দিনরাত যদি গালাগাল দেওয়া হয়, কেলেগাই দাড়ি, চোরেদের সর্দার, হদল কুতকুত, কি তার কাছে কি এসব ফিডব্যাক যায় না? তারপরেও যে আপনাকে ঢুকতে দেন বৈঠকের জন্য একবার সময় দিন বলে, সেটা আপনার সৌভাগ্যের। আর দিনরাত চুরি হবে এখানে, আর আবার টাকা চাই, যা টাকা দেবো হিসেব দেবো, যা টাকা দেবে হিসেব দেবো না, চুরি করে যাবো, হিসেব চালিয়ে বলে টাকা দিয়েছিস, তো কি করে টাকা দেবে? টাকাও তো হিসেব রাখতে হয়। উনি হয়তো ভাবছেন যে আমি সরকার আছে মানে আমার আর কেউ হিসেব নেওয়ার নেই, এখন হিসেব ধরা পড়ে যাচ্ছে বলে এখন কত চিৎকার হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী তাকেও তো হিসেব রাখতে হবে। পিএম কেয়ার টাকা কোথায় গেল জানেন? কোথায় গেল? উনি নিজে খরচা করে ফেলেছেন, হিসেব নিয়েছেন ভালো করে। শুধু বলতে হয়, বলে যাচ্ছেন, দিনের পর দিন এখনো বলে যাচ্ছেন, মিথ্যাবাদী, অমক তমক বলে যাচ্ছেন। খুব দুর্ভাগ্যের দর্শক, আমরা এরকম মুখ্যমন্ত্রী কখনো দেখিনি। শুধু আমাদের রাজ্যের নয়, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে আচরণ করতে দেখিনি। এত নোংরা একটা আচরণ একজন দেশের প্রধানমন্ত্রীর প্রতি। দর্শক, যদি কিছু বলার থাকে, যা দেখছেন অবশ্যই বলবেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর এই আচরণে। যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি অন্য কিছু বলা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।